এই এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি পুরো রান্নাঘর থেকেই শেয়ার করছি। কারণ হচ্ছে কি বলতো, অনেকটাই না বেলা হয়ে গেছে। আসলে বাবা সকালে বাজার করতে গেছিলো, তো বাবার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজে। তো এখন রান্নাবান্না করবো সব কিছু গুছিয়ে। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর এই প্রচণ্ড গরম কয়েকদিন ধরে, জানো তো, মানে সব জায়গায় একই অবস্থা। মানে আর রান্নাঘরে যে রান্না করাটা যে কি চাপ এই গরমের মধ্যে, শুধু একমাত্র মানে মেয়েরাই ফিল করতে পারি। তো আজকে রান্না করবো পটল চিংড়ি আর মাছের ঝোল। আর এদিকে বসির খাবারটা আমি রেডি করে রেখেছি। বাবানের পাপা গেছে মাংস আনতে, তো মাংসটা আনলে বসিয়ে দেবো। আর ওখানে পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করেছি। বাবানের পাপা যেহেতু নাইট ডিউটি আছে, তো করে রাখলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু মানে 12:30টা বেজে গেছে, তো ভাতটা হয়ে থাকলে আমার কিছুটা কাজ মানে এগিয়ে থাকবে। আর এখানে দেখো বাবানের পাপা মাংস নিয়ে চলে এসছে, তো বরফির খাবারটাও বসিয়ে দিয়েছে। আর এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আবার পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এবারে আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে আর পটল চিংড়ি খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাবানও না পটল চিংড়ি বলবো না, ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। চিংড়ি মাছ কেন, যে কোনো মাছ খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো আমার মাছের ঝোল, মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলের মশলাটা কষাতে দিয়েছিলাম, তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে একটু গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসার পর এখানে এই যে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে এবারে নামিয়ে নেব, নিয়ে পটলটা ভাজতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। আর এবারে শুধু পটল চিংড়িটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। তো এখানে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দেবো। এখানে দেখো আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। এবারে আলুটা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি মশলাটা অ্যাড করে দেবো। আর আমরা তো মশলা জানি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমরা কি বলো তো, সবসময় না কাঁচা লঙ্কাটাই খাই, গুঁড়ো লঙ্কা তো খাই না। শুকনো লঙ্কা মানে বলতে গেলে একদম খাই না, কারণ বাবা না খেতে পারে না শুকনো লঙ্কা, বাবার প্রবলেম হয়। তো এখানে যে মশলাটা দিয়ে দিলাম, মানে নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার দেখো মশলাটা না প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু পটল আর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছিলো। তারপরে আমি যে এখানে ঝোলটাও দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর হয়ে গেলে তারপরে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এখানে আমার পটল চিংড়িটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। তো দেন এবারে নামিয়ে নেবো আমি। তো সব রান্নাবান্নাই কমপ্লিট। চলো তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিই। তো এখানে আছে পটল চিংড়ি, তারপর মাছের ঝোল, ভাত, তোমরা তো সবই দেখলে। আর বাবানের পাপার জন্য রাত্রে যেহেতু নাইট ডিউটি আছে, তো পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।